মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। তবে প্রথমেই চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে, কারণ সকাল থেকেই মেঘলা আকাশ পরিলক্ষিত হচ্ছে রাজ্য জুড়ে। তবে এই মেঘলা আকাশেই কিন্তু গুমোট গরম তৈরি হবে, অর্থাৎ গুমোট পরিস্থিতি, এবং তাতেই ভ্যাপসা গরম পরিলক্ষিত হবে। তবে এই দাবদাহের মাঝেই বৃষ্টিপাত শুরু হয়ে গেছে রাজ্য জুড়ে। ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকটি জেলায়, খোয়াই সহ 59টি বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টি হচ্ছে। তবে রাজধানী আগরতলায় বৃষ্টি হবে কিনা, কারণ আজ সকালেও রাজধানী আগরতলায় বৃষ্টি পরিলক্ষিত। তবে সেক্ষেত্রে আগামী 24 ঘন্টায় বৃষ্টির পরিমাপ কেমন থাকবে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, 59 খোয়াই পশ্চিম জেলা থেকে শুরু করে বেশ কয়েকটি জেলায় এই মুহূর্তে বৃষ্টি পরিলক্ষিত হয়েছে। সেক্ষেত্রে আগামী 24 ঘন্টাতেও কি কোনো ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে? যদিও থাকে, সেটা কি স্বাভাবিকের থেকে কম না মাঝারি? দেখো অর্পিতা, এই সপ্তাহের আমরা প্রায় শেষের দিকে দাঁড়িয়ে রয়েছে। আর সপ্তাহান্তে কিন্তু এবার গুমোট পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা। গুমোট পরিস্থিতি কেন? কারণ বিশেষ করে তোমার আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে একদিকে, অন্যদিকে এই যে তোমার তীব্র দাবদাহ, এই উভয়ের ফলেই কিন্তু একটা এই গুমোট পরিস্থিতি তৈরি হওয়া এবং বিশেষ করে আমজনতার একটা অস্বস্তি বাড়িয়ে দেওয়া। আর পাশাপাশি এই তোমার মানে এই সময়টাতে তীব্র গরম এবং আর্দ্রতার পর এবার বৃষ্টি ভেজা হওয়ার পালা। সকাল দিকে আমরা দেখেছি যে শহর আগরতলা সহ রাজ্যের বেশ কিছু অংশে তোমার বৃষ্টিপাত হয়েছে। আর সেই বৃষ্টিপাতটা কিন্তু তোমার স্বাভাবিকের থেকে অনেকটাই নিচে রয়েছে, কারণ মাঝারি হালকা থেকে মাঝারি বৃষ্টি। যদিও এই মুহূর্তে বিশেষ করে তোমার মৌসুমী অক্ষরেখা ফের কিন্তু সক্রিয় হয়ে গেছে। আর মৌসুমী অক্ষরেখা সক্রিয় হওয়ার কারণে বিশেষ করে উড়িষ্যা এবং ছত্তিশগড়ের বেশ কিছু এলাকায় সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তোমার আগামী কয়েকদিন বেশ কিছু রাজ্যের ক্ষেত্রে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে তোমার সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ, রয়েছে বিহার, রয়েছে ঝাড়খণ্ড এবং গুজরাটের বেশ কিছু অংশে মৌসুমী অক্ষরেখার প্রভাবে বৃষ্টিপাত হবে। আর এছাড়াও তোমার এর আগে আমরা দেখেছিলাম মানে দুর্বল হয়ে গেছে মৌসুমী বায়ু। আর মৌসুমী বায়ু দুর্বল হয়ে হঠাৎ কিন্তু তা থমকে গিয়েছিল। আর এখন কিন্তু সেটা পুনরায় সক্রিয় হয়ে গেছে, যেটা আবহাওয়াবিদরা বলছেন। আর তাতে করে বেশ কিছু রাজ্যের ক্ষেত্রে এই মৌসুমী বায়ু বিস্তারের ফলে একটা অনুকূল পরিস্থিতির তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তোমার যে কথা বলছে আবহাওয়া দপ্তর, সেখানে বলছে যে 14ই জুন অর্থাৎ আজ শনিবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মধ্য এবং পূর্ব ভারতের কিছু রাজ্যে সেটা ঢুকতে পারে। আর সেক্ষেত্রে তোমার আর্দ্রজনিত অস্বস্তিটা অত্যন্ত বাড়িয়ে দেবে। আর আগামী দুদিন মধ্য ভারত এবং তোমার পূর্ব ভারতের কিছু অংশে বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে তোমার ছত্তিশগড় এবং বিদর্ভ এছাড়াও তোমার উড়িষ্যার মৌসুমী বায়ুর অক্ষরেখায় কিছু অংশে ঢুকতে পারে আগামী দুদিনের মধ্যে, যে বার্তা দিয়েছে ভারতের মৌসুম ভবন। এবং অবশ্যই ভারতের মৌসুম ভবনের যে বার্তা, তাতে করে সেই বার্তা অনুযায়ী কিন্তু আমাদের রাজ্যেও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়। আর যথারীতি সেখানে মৌসুমী অক্ষরেখার পশ্চিম অংশে অনুকূল পরিস্থিতির কথাও জানিয়ে দিয়েছে মানে দিল্লির মৌসুম ভবন। আর এতে করে পূর্ব অংশে কবে তা সচল হবে তা নিয়ে কিন্তু এখনো পূর্বাভাস নেই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। অন্যদিকে তোমার মৌসুম ভবন আরো যেটা জানাচ্ছে যে মৌসুমী অক্ষরেখা 26শে মে থেকে সেটা শুরু হয়েছিল। পশ্চিমে মুম্বাই, অহল্যানগর, এছাড়া আদিলাবাদ, ভবানী, পাটনা, পুরী এবং স্যান্ডহেড আইল্যান্ড হয়ে সেটা পূর্বে 29 মে থেকে সেটা বালুরঘাট পর্যন্ত বিস্তৃত ছিল। আর তার প্রায় 15 দিন কিন্তু থমকে থাকার পর ফের একবার মৌসুমী বায়ু নিজের গতিতে সেটা এগোতে শুরু করেছে। এছাড়া বর্তমান সময়ের যে দেশের যে আবহাওয়া যদি বলতে হয়, তাহলে আমরা বলছিলাম একাধিক কথা। তারপর সেখানে রয়েছে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব, রাজস্থান সংলগ্ন এলাকার উপর একটি সক্রিয় হয়ে গেছে ঘূর্ণাবর্ত। আর এর ফলে তোমার পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরের উপর রয়েছে আরো একটি ঘূর্ণাবর্ত। আর এটি উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূল বরাবর তার প্রভাব বিস্তার করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। পাশাপাশি এর ছিটে ফোটা রেশ কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে রয়েছে, কারণ এই মৌসুমী
তোমার মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার ফলে আমাদের রাজ্যের ক্ষেত্রে সেটা বিশেষ করে জলবায়ুর পরিমাণটা অত্যন্ত হারে বৃদ্ধি পাচ্ছে। আর যার ফলে তোমার একটা বিক্ষিপ্ত ভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে আমরা প্রায় মানে মাঝে যে কয়েকটা দিন সেটা যদি হিসেব করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সকাল থেকে একটা শুষ্ক আবহাওয়া সঙ্গে তোমার গরম আবহাওয়া বিরাজমান ছিল। আর বিকেল হতে হতে কি হচ্ছে না, তার তোমার যতটা তাপমাত্রা মানে কমে যাচ্ছে ততটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আর হঠাৎ করে বিকেল বেলাতে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে যাওয়া। যদিও মাঝের কয়েকটা দিন মানে তীব্র মানে দাবদাহ, এর পাশাপাশি তোমার রাতের দিকে অস্বস্তিকর একটা গরম, এই রাতের তাপমাত্রা বেড়ে যাওয়া, তাতে করে কিন্তু দেখা গেছে মানে অস্বস্তি ভাবটাই প্রচন্ড পরিমাণে লক্ষ্য করা গেছে, ঘর্মাক্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং যদিও সেখানে কিন্তু এখনো পর্যন্ত যে ইঙ্গিত মানে বৃষ্টিপাত হলেই যে সেখানে তাপমাত্রা কমে যাবে তা কিন্তু নয়। অর্থাৎ রাজ্যের আবহাওয়া দপ্তর বলছে যে তোমার আর্দ্রতাজনিত অস্বস্তি এছাড়াও তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং রথযাত্রা পর্যন্ত সেটা বিরাজমান থাকবে বলেও ইঙ্গিত। যে বৃষ্টিটা হবে তাতে করে কিছুটা সময়ের জন্য তাপমাত্রাটা হ্রাস পেলেও পুনরায় কিন্তু তা অনেকটাই গরম অনুভূত হবে। আর এই গরম এবং অস্বস্তির মাঝে এই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং মেঘলা আকাশে কিছুটা মানে সাময়িক স্বস্তি মিলবে। তবে হ্যাঁ, সোমবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে আমাদের রাজ্যের আবহাওয়া দপ্তর। এছাড়াও সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে কয়েকটি জেলাতে। আর সেটাই পুনরায় লক্ষ্য করা যাবে, সেটা শহর আগরতলা সহ আমাদের রাজ্যের বেশ কিছু জেলার ক্ষেত্রে গরম এবং অস্বস্তি ভাব থাকবে সকাল থেকে। আর পরে সেটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া মাঝে আজকে শনিবার এবং আগামীকাল কেমন থাকবে, আগামীকালও কিন্তু একই পূর্বাভাস। বজ্র বিদ্যুতের একটা সতর্ক বার্তা রয়ে গেছে এই মুহূর্তে, সেটা এড়িয়ে যাওয়া যাচ্ছে না। এছাড়াও রবিবারে সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক দুটো জেলার ক্ষেত্রে সেটা একটু ভারী বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও হাওয়ার গতিবেগ কতটা থাকবে, 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টাতে থাকবে হাওয়ার গতিবেগ, এমনটাই জানিয়েছে রাজ্যের আবহাওয়া দপ্তর। শনিবার সকাল থেকেও গরম এবং অস্বস্তি ভাব থাকবে, বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত। কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম যে রাজধানী আগরতলাতে মাঝারি বৃষ্টিপাত হয়ে গেছে, কিন্তু সেটা কিন্তু গরম থেকে রেহাই দেয়নি। মেঘলা আকাশও রয়েছে, সঙ্গে হঠাৎ করে আংশিক মেঘলা আকাশ, হঠাৎ করে সেটা আবার কালো মেঘে ঢেকে যাওয়া, হঠাৎ করে বৃষ্টি, এই পরিস্থিতিটা কিন্তু লেগেই থাকবে। এবং বিশেষ করে উইকেন্ডে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাটাই বেশি থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এবং এছাড়া রাত এবং দিন এবং রাতের গরমে অস্বস্তি ভাব বজায় থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা অত্যন্ত হারে বেড়ে যাবে, তাই গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া বিরাজমান থাকবে বলে আবহাওয়া দপ্তরের অনুমান। যদিও তাপমাত্রা কতটা থাকবে, দেখো এই মুহূর্তে আমি বলে রাখি আমাদের রাজ্যের ক্ষেত্রে তাপমাত্রাটা কিন্তু প্রায় বৃদ্ধি পেয়ে গেছে। 35.6 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ আজকে, এবং যেটা স্বাভাবিকের থেকে অত্যন্ত পরিমাণে বেশি, 3.3 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে টেম্পারেচারটা বেশি রয়েছে। এছাড়া রাতের তাপমাত্রা সেটা কিন্তু 27.6 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ স্বাভাবিকের থেকে 2.5 ডিগ্রি সেলসিয়াস রাতের তাপমাত্রা থাকবে। পাশাপাশি আগামী 24 ঘন্টায় যদি বলতে হয় একই হিসাব, অর্থাৎ 35.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। পাশাপাশি সর্বনিম্ন রাতের তাপমাত্রা থাকবে 26.0 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও মানে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে, মডারেট রেইন থাকবে। পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনাটা একটু বেশি, কারণ ইতিমধ্যে হলুদ সতর্কবার্তা বজ্রপাতের জন্য রয়ে গেছে। এর পাশাপাশি উইন্ড মানে বাতাসে তোমার 30 থেকে 40 কিলোমিটার পার ঘন্টাতে বাতাসও বইবে। এরপর আর্দ্রতাজনিত কথা যেটা বলছিলাম, 98% সর্বোচ্চ এবং সর্বনিম্ন 58% থাকবে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। পাশাপাশি অন্যান্য রাজ্যের ক্ষেত্রে যদি বলতে হয়, সেখানে তোমার আমি যেমনটা বলছিলাম বাংলাতে তার প্রভাব পড়ছে। বিশেষ করে উত্তরবঙ্গে এই মুহূর্তে অনেকটা সতর্কবার্তা দিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, দুর্যোগপূর্ণ আবহাওয়া, কারণ সেখানে বর্ষা কিন্তু সে অর্থে প্রবেশ করেনি। যদিও মানে এখন বর্ষার মুখ দেখতে শুরু করেছে পশ্চিমবঙ্গবাসী, তার মধ্যে উত্তরবঙ্গের বিশেষ জেলাগুলিতে নদীর জলস্তর বাড়বে, তিস্তা, তোর্ষা এবং জল ঢাকা সহ অন্যান্য নদীর জলস্তর বাড়তে পারে। নিচু এলাকাতে প্লাবনের একটা আশঙ্কা রয়েছে, পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা রয়েছে, ক্ষতি হতে পারে সেখানে সর্ষেরও। পাশাপাশি দৃশ্যমানতাও কমে যেতে পারে এই বৃষ্টির জন্য। সড়কপথেরও যান চলাচল বিশেষ করে সতর্কবার্তা দিয়েছে পর্যটকদের জন্য আবহাওয়া দপ্তর। আর এই বাংলাতে সেটা
বর্ষা প্রবেশ করে যাওয়া মানে কিন্তু তার প্রভাব আমাদের রাজ্যের ক্ষেত্রে ছিটে ফোঁটা পড়তে পারে। আমি বলছি না সরাসরি পড়বে, ছিটে ফোঁটা পড়তে পারে। তবে আপাতত কিন্তু ভারী বৃষ্টিপাতের আমাদের রাজ্যে সতর্কবার্তা না থাকলেও বৃষ্টিপাত হবে, সেটা কিন্তু স্বাভাবিক। আর পাশাপাশি তোমার আমাদের ইঙ্গিত এছাড়া আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাতে পারে মানে আগামী কয়েকটা দিন। আমাদের ইঙ্গিত আবহাওয়া দপ্তরের মানে রথযাত্রা পর্যন্ত সেই পরিস্থিতিটা লক্ষ্য করা যাবে বলে ইঙ্গিত রয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ দাবদাহের মাঝে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে দিনভর মেঘলা আকাশের মধ্যে একটা গুমট পরিস্থিতি তৈরি হতে পারে। ইতিমধ্যেই রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি পরিলক্ষিত হয়েছে, তবে আগামী 24 ঘন্টাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।